ও কি সুন্দর কাশবন। এদিকটা মারো না, শুকনা জায়গায় মারো। দেখো দাও বিসমিল্লাহ। ওই মাছ আছে এর মধ্যে, বড় করে দাও, এর মধ্যে মাছ আছে। ও না, লাফাইলো তো মাছ। বুঝছে ব্যাং উঠছে নাকি? লন্ড্রি কোথায় বলুন, জিজ্ঞেস করলে খুব সুন্দর জায়গা। আরে ব্যাং খাইতে তো মজা বেশি। সুন্দর পরিবেশ। স্টুডিও আছে, স্টুডিওর ওইখানে এই সাইড আর কি, স্টুডিও তো নতুন দিছে এদিকে, ওই স্টুডিও বলি যে ঘুরতে আসেন দেশ বিদেশ থেকে যারা আছেন। দেখতে আসে বললাম মকসিদপুর। দেখেন আর এই জায়গার কথাই বলছে। দেখেন কারেন্টের জাল কিভাবে বিছানো আছে, তো মাছ পাবো কিভাবে। দেখেন সারিবদ্ধভাবে কারেন্টের জাল, এগুলা দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই। প্রচুর কারেন্টের জাল, এই দেখেন ভরা, যত দূর চোখ যায় শুধু এই জালই। কি সুন্দর এলাকা, ঘাস কাটতেছে গরুর জন্য, গাভীর জন্য। তো বলছে এই কুমের কথাই বলছে, বিশাল একটা যা আয়ের মাছ। ধরেন ওই রাই খেলো, ওই জায়গায় দিক দিয়ে মারি, ওই তো ধরে কেমনি। রাখো রাখো, একটা মাছই তো উঠাইতে কত কঠিন। প্রচুর চায়না জাল, চায়না জালের জন্য বাংলাদেশটা একটা অতিষ্ঠ হয়ে গেছে। এটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলাকে যেভাবে হোক নির্মূল করেন, না হলে আমরা আর জীবনে ভবিষ্যতে মাছ পাবোই না। এই পদ্মার মাছ আর খাইতে পারবো না। দেখেন পুরাটাই ভাই, এটা দাঁড় নাকি একটা মাছ খোলাবের যায়। ও দেখেন মাছ খুলে কি পারাপারি, দেখেন কি মাছ, কঠিন কঠিন পারাপারি শুরু হয়ে গেছে এক মাছ খুলতে গিয়ে। দেখেন অবস্থাটা, এই হলো আর মাছ দেখেন আরো জালটা পেছাই লাইব।
তুই খুলস না। আমি খুলুম যে জালটা সেট করতে কতক্ষণ সময় লাগে, আবার খুলে বাজি খালি মাছটা দিকে গেলাম যে খুলে রাখি কামড় দে। ওই জায়গা কাটাটা ভেঙে লাও। এই যে এটা হলো ই মাছ, আইর মাছ। আইর মাছ পদ্মার চরের আইর মাছ। পদ্মা চড়া আইর মাছ। পদ্মার মাছ। হ্যাঁ, জাল খেপতে হবে, দেখা যাক কি উঠে। দুয়ারের মধ্যে দিস না ভাই। ও সুন্দর একটা খেপ হয়েছে, কিন্তু মাঝখানে পেঁচা ফেলছে। যাক, আমরা তো রেগুলার, বুঝে হালা লাগলো। এটা ছোট জাল লাগবে। আমরা তো রেগুলার না, আমরা তো আনরেগুলার শখ করে আসছি। এর মধ্যে যাই পাই এটা আলহামদুলিল্লাহ। তো এখানে ছাইন্দার নাতে আছে একটা, ছাইন্দার নাতে খালি চান্সে আছে কোন সময় ভাগবো, না কিন্তু মানে নৌকা সাঁতার দিতেও পারবো না। বাগার আসল শেষ। এই উঠছে রে, ট্যাংরা উঠছে, এই জায়গা দিয়ে মারতে হইব। ও অনেকগুলো উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো উঠছে। এই যে একটা, এই জায়গা দিয়ে মারতে হবে, এই জায়গা দিয়ে বলছে না, ওই বাইম মারছে না কি মাছ আইছে। এই তো জাল বেড়ে যাইতেছে ইনশাল্লাহ। এই যে দেখেন ব্যাগটা আনো, ওই ব্যাংকটা লক্ষ্মী কি মাছ? ট্যাংরা মাছ, আইর মাছ, আইর মাছ। এ গুজি আয়, দাতা মনে করো না, এটা হলো গুজি আয়। কি এখন দেরি লাগে কে? হ্যাঁ? আমি এটার কাটা ভাঙবার লাগছি। কাটা জাল ছিঁড়ে ফেলাইছি। আর টুকরো উঠছে মনে হয়। ব্যাংকটা দে। এটা কি জাদুর লাঠি নাকি? জাদু লাঠি। হোম তাম ছাম, লাইলা। হোম তাম ছাম, খাম ছাম ছাম। প্যানের পাটা সারাই দে। তোমার ওই উপরে মনে একটা দেখলাম নাকি জানি। ট্যাংরা মাছ তো দরকার ছিল না, আসলে ওই যে ওই পথে দুই সাইড ডিসা মাছ হইতো। ইসা মাছ আর বাসা। দাদা আর ঠ্যাংটা সারাই দে। কার ট্যাংরা? মিনি মারো আবার, এই মাছ সেন্টার দাও, কোনায় কোনায় পাওয়া যাবে। এতদিন তো মানুষ মাছ মারছে, আমরা ভিডিও করে ইয়ে দেখাইছি, তাহলে আমরা নিজেরা মাছ ফেসবুকে দেখাইছি, ধরে এখন আমরা নিজেরা ওই স্বাদটা নিতেছি। হ্যাঁ। ঠিক আছে। এটা একটা সাজে আলো, লঙ্গি পরছি, হ্যাঁ, কেমন দেখা যায়, স্যান্ডেল পায়, স্যান্ডেল। খুব আরাম। এ মনে হইতেছে এখন গ্রামে সব আসছে। মোল্লার আসছি। হ্যাঁ, হ্যাঁ, কোনো খুব মোল্লা গ্রামে, আসছে, গ্রামের সব বাপ মোল্লা। একটা। পাঁচ মোল্লা আসছে, মাছ মারছে। এক পোলা মাছ পরে অরণ্য গেলে আমাদের বইলো আমার তো সুন্দর ইচ্ছা নাই। ফিকে দিই তো কেমনে না, ফিকি? তুই আরেকটা অরণ্য, কত সময় পাওয়া যাবে? এই যে চাচা কি সুন্দর নৌকার মধ্যে ঘাস নিতেছে, খুব সুন্দর একটা সিন দেখেন। দেখেন কি সুন্দর ঘাস নিয়ে যাচ্ছে। আসলে এলাকা দেশে আসলে একটা মজা, যে বিভিন্ন স্বাদ নেওয়া যায়। এই গ্যাপে দাও, না নেই গ্যাপে দাও, দেখি আমি জাল মারা শুরু হয়ে গেছে। এবার বড় একটা মাছ পড়তে পারি ইনশাল্লাহ, ওই জায়গা ওই যে জাল। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ হবে। এর মধ্যে তো ভাবে ফালান যায় না। এদিক দিয়ে উঠাও, এদিক দিয়ে উঠাও, তুমি নিয়ে এদিকে এসে পড়ো। সন্ধানে দিয়ে ফোন ধর, ট্যাংরি মাছ পাওয়া যাবে নি। দেখি জাল মারা কোনো পাওয়া যায় কিনা। জীবনের স্বাদ উপভোগ করতে হলে আপনারা চলে আসুন মেঘলা বাজারের অপোজিটে পদ্মা নদীর মাঝখানে চরে। কিভাবে দেখি কারেন্ট জালে কিছু উঠছে কিনা। ওরে বাবা রে, বালু রে বালু, ওরে বাবা। ভাইয়া ভেঙে আছে বে। বাবা রে বাবা, এটা উঠানো যাবো না, মনে হয় যে বালু দিয়া ভরা ফেলছে। উঠাই কি হবে? ও গো সিস্টেম জানা। আসলে সুন্দর একটা মুহূর্ত, বাচ্চা সারা মিলে একসাথে চলে আসছে, মজা লাগে আলাদা। যাক আলহামদুলিল্লাহ, খেপে খেপে একটা করে আসতে হবে ইনশাল্লাহ। আমি একটা বাড়ি এখন, বাবুল একটু রেস্ট নাও। এটা কি রে বাবা, পুঁটি মাছ নি? হ্যাঁ, বাবা রে, আরে বিশাল সরপুঁটি, সরপুটি। এটা হলো বিশাল পুঁটি। এটা 1.5 কেজির কম হবো না। শেরপুরি বল আর কি। শের পুঁটি, হ্যাঁ সরপুটি, শের পুঁটি। আমাদের শেরখান কাকা আসবে না, শেরখান কাকার উঠাইলাম ব্যাগে। আমাদের আরেক কাকায় মারবে জাল, দেখা যাক। হ্যাঁ, জাইলা চেঞ্জ হইলো আর কি, নতুন জাল লাইলো, নতুন জাল লাইলো আরিফ মোল্লা। ভাই ওই যে কাশবনের ওই দিকে যান। এই যে আরেকটা মাছ আছে তোমার, বুঝে ভাই, এই যে পুঁটি।
এটা তো আর বড় বেটা, এটা 1.5 কেজি ওজনের। বাবা রে বাবা শালা এত বড় পুরি কে জাল মাছ কাটছিলাম। দিই সাইডে দিছে আমার নদীতে এই আরেকটা আছে, তো ভালোই তো উঠছে। এই যে সেটা আছে 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 আরে নেন ডাক দে লইব নিদি খাই আরেকটা আছে গেল গে তার পামন এই যে আর এটা দিয়ে আড়াই মন বিশাল বড় জাকের মোলা কল কম লাগে নাই লইব না এক খেউতে দুইটা আইলে এসে নইতো রাসেল কয় রাহান গেল গা খিচুড়ি খাওয়াইলো না আমি কই না খাইলে করবি কি রাসেল আমার কয়ে গেছে কথা আমাকে কইতে খালি রাসেল কয়ে গেছে জীবনও না হে আশা করো না হে আশা করো না দেখা করে যায় কিনা সন্দেহ রাসেল লাগে তো লাখ লাগে মানে রাসেল আমি ধরছি আমি কি বাজান কি সেটা জ্বর জ্বর হইব না অন আছে রাসেল কি জ্বর জ্বরানি পাতলাও পাবি না ওই জায়গা না না একটু সামনে একটু সামনে জানেন হ্যাঁ? এটা সাবান নিয়ে নিলি গোসল করে গেলে হ্যাঁ হ্যাঁ ভালো দোকান আর কোথাও তুমি সামনে যাইছে কাজে হইবি কই এই কাম যার যার লঙ্গি খুলে বুঝবো আল্লাহ তুমি রহমানের রাই গেঞ্জি তো আছে সবারই। সুন্দর হইতো এই জায়গাটা ইয়া ছিল পদ্মা নদীতে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে। অনেক বড় জায়গা জাহাজের পাশে আমরা মাছ ধরা ব্যস্ত। এখন এই যে জালের মধ্যে ইনশাআল্লাহ বড় একটা আইর মাছ উঠবে, তোমরা টেনশন করো না। এদিকে আমরা পদ্মার ইলিশের অপেক্ষায় আছি, কখন আমরা পদ্মার ইলিশ ধরতে পারবো। পদ্মার ইলিশ তো আসলে আমরা দেখাই নাই উঠছে একটা কি জানি আমার কাজল মোল্লা লাগছে বড় একটা বোয়াল মাছ এই মাত্র একটা আমরা ইলিশ মাছ ধরলাম পদ্মা নদী থেকে। পদ্মা নদীর ইলিশ দেন কত এই যে পদ্মা নদীর ইলিশ, বিশাল বড় হইলো বিশাল এটা একটা পুঁটি ইলিশ আরেকটা আছে ওই যে নিচে পড়েছে তাও তো তাও নিচ জানে ও যে ভাঙ্গাচোরা খেয়াও হ্যাঁ কেমনি জাল পেস জাল মারলে কিন্তু ক্ষুধা লাগে। দেখতে পাচ্ছি কি অনেক দূর আয়- আয় হচ্ছে। এগুলো আবার তুই যে কত দূর এগুলো অনেক দূর। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আর জালি সাগরে নিয়ে কাম আছে নিজে যে সে ফাইজা বসে দিই আর গাছারো তার মধ্যে ঘুরে দিয়ে আমাকে যে জায়গা মেন জায়গা মাছে ওই কুশলা বেড়া হালা যদি আমাকে কুমড়ার মধ্যে নিয়ে দিত তাইলে মাছ পাইতেন কিছু তুমি তো আর ফোন দেবো না, তুমি চিন্তা তারপর আমরা এই যে না না হেন দেও ভিডিওতে দাম গা মেঘনাতে দাম না সাঁতার দিলেও খেলাম আমার কাকা গেটে একটা ডাক দিয়ে ঘুম পাই তো শুনে গেল নামাই যায় বিসমিল্লাহির রহমানির রহিম। কে করেন না? আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ শাবাশ যে খাও এখানে বোয়াল তো এই এটা হচ্ছে টাইম আছে। কাজল মোল্লা লাগছে বড় একটা বোয়াল মাছ পান ভাই আজকে ও মইরে রইছে ঠিক আছে কত ধন্যবাদ মাছ। কাজল খল্লা ইডি শুটকি হইব কাজল তোরা তো মজাতে বিরত আসছ রে, হ্যাঁ আমাকে তো খুব মজা লইতে আছি। কাজল লাইনি নি লাইনে পুরো ঠিক ভালো আছে কাজল মোল্লা আয়া বড় এই মজা পাইবি কই? টাকা কামাইতে পারবি কিন্তু এই মজা পাইবি না। দেশ বিদেশে যারা যারা দেখতেছেন আমাদের লাইভ কার কেমন লাগতেছে কি মাছ ওটা? পাবদা। কমেন্টে জানাবেন ফাইন ফাইন পাবদা মাছ ও, পাবদা! বুঝছো তো? এটাই মনে করো বড় মাছ। এটাই বোয়াল মাছ। উঠছে তো বড় তো একটু আবার আল্লাহ কি একবারে 5 জনের ভাগ্য তুই খারাপ রাখছে? না দেশ বিদেশে যারা কে কে উঠতেছে সমস্যা কি দেখছেন আমাদের লাইভ তাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ওই পুরি গেল রে।
চালাইছে বাবু ওর কাছে যাইবো বাবুর কাছ থেকে পুরি মাছটা চাইবো বইলা না এত সহজ আবার ধরে লয়ে এলো আস্তে আস্তে স্যান্ডেল মধ্যে সব তুই আইছি আস্তে আস্তে এখন যেতেছি অন্য জামগা স্যান্ডেল মধ্যে তুই আই স্যান্ডেল নিয়ে দিয়ে দেবেন না লইলো এমরা লয় তারপর দেখা যাবো নি ওই ব্যাগ পোকা মাগুনি হ্যাঁ আবার এদিকে যে জামকা একবেলা মাছ হয়ে গেছে না হ্যাঁ তা তো একবেলা তো কনফার্ম দুই তিন বেলা করা যাবে তুই লাও ছেড়ে দিয়ে হ্যাঁ মাথা ইলা করে না না মাছ ধরতে পড়ছে বড় মাছ বড় মাছ কি ভাই মাছ তো করে বড় মাছ ধরা পড়ছে বড় মাছ আমি করে বড় মাছ ধরা পড়ছে ওই সুজার বাস বড় মাছ ধরা পড়ছে করে বড় মাছ ধরা পড়ছে আমি তো করে বড় মাছ ধরা পড়ছে আরে বাবা রে এই করছে বড় মাছ ধরা পড়ছে ওগুলি ছেড়ে দে যা সব সরছে ওটা নিয়ে আয় কি মাছ বুদাল নি বোয়াল সত্যি বোয়াল বোয়াল একটা গেল তো দেখলাম বড় মাছ ধরা পড়ছে এমনি এমনি আনে ফটকে যাবো গা বোয়াল মাছ এটা হইছে কি হইছে এই যে দেখেন আপনারা দেশ বিদেশে যারা যেখানে আছেন বোয়াল মাছ ধরছি আমরা মাত্র একটা হ্যাঁ আরে শালা তাহলে আজকে ভাগ্য ভালো অবশ্যই আছে আর আরো কিছু পামু ওই যে ইয়ে লাগছে না বোয়াল মাছ কি কয় কাজল লাগছে না বোয়াল মাছ তো বোয়াল মাছের কথা লেখলো কে ও লেখো তিমি মাছ দেখেন সবাই খারাপ না তো সাইজ না সেই সাইজ এটা পুরা না উড়ি উড়ি যা আছে সবাই খাওয়া বোয়াল মাছ দেন লাউ একটা ঘুরে শাবাশ একটা মাছ আসছিল ভাই ওই যে ইটার উপরে পড়ছে তো এটা ভাগ সমান মানে চিউলি খেয়ে রেখেছিল মনে হয় ওটা ভিতরে যা ভালো তো পড়ে তাহলে আর কয়টা উঠবে তাহলে আর কয়টা উঠবে উপরে ইয়ের আরে 20 মিটার পর কথা আছে এই নিয়ে দেন একটা খেতে এই যে এই নিয়ে একটা দেন এই নিয়ে একটা খেতেন এই নিয়ে এখন ঢেউছে না মাছ আইব হয়তো হিনি জাপ হ্যাঁ, থাকতে জাপ পারবি নেই। বল দে বাবুল দে এই দেখা একটা খেতে বোয়াল মাছ গাইরে গেলাম হ্যাঁ আমার এই নিয়ে যাওয়া হয়েছে না ঢেউ আইব মাছ আইব আর নাই গেছে বাবুলে তো খেয়ে কি শেষ করে বন্ধ করে আবার কর চারবার খেলতে বল দেওয়া লাগছে আর কাজলে যদি কইতো যে তিমি মাছ ধরেন তিমি মাছ ধরতো আগে গেছে গা শুইতে গেছে এটা নসিবে নাই বোয়াল এই পথে 10:30টা পাইলি তো আলহামদুলিল্লাহ এই ঢেউ হয়েছে না আইব শান্তি পাইলেন আসলো শান্তি পেলে পাই জানা দি বল ইডে বোয়াল তো কোন পদ্মার বোয়াল ও আমি এই এবার সেরার বোয়াল পদ্মার বোয়াল হ্যাঁ পদ্মার বোয়ালের স্বাদই আলাদা পাপ দা উড়াইছি বোয়াল উড়াইছি বাপ দৌড়াইছে বল উড়াইছে হ্যাঁ দাতা মনে করো না আমারে হুম বিশাল ব্যাপার সেবা ওই যে শিয়াবরে নিয়ে হয় আমার আরিফ ভাই জোর করে পদ্মা নদীতে নিয়ে এসে মাছ মারবার এ সাদা মি সুজন সজল আরিফ ভাই ওকে আমরা এখন বন্দি কারাগারে পদ্মার মাঝখানে আছি গোল না পাইলে তখন ফিরে দিতাম গা আড়ি আরে বেটা কইছি না বিসমিল্লাহির রহমানির লাল বরকত দে ভাই এড়েই পাইছেন ভাই মানে স্টপ করে আবার মাছের মধ্যে সবচেয়ে বড় বোয়াল ভাই আলাইছেন ভাই রাজা কি ইলিশ মাছ রাজা আনতে দিননি আমি তো এটা ধরা পারি না না নাই বয় বহানাই দেওইছে তো আর খেও দিন কেমনি না সুন্দর খেয়ে হইছে আরে দেওইছে না আর খেও হইব গল্প দেখেন জায়গা লাগবো না এদিকে ভালো হইছে তুই নিরিবিলি আছে তো হ্যাঁ পদ্মা ঢেউ রে একটা গান আছে না আসলে গলা তো নাই আসলে যাইবেন না হইলে মাছটা সুপার না হইলে ওটার উপরে পড়ছে তাও ফাইছে গেছি